হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগটি কালবেলা পত্রিকার একটি জনপ্রিয় টক শো তারাবেলা নিয়ে। আজকে আমি তারাবেলার অতিথি, যাচ্ছি কালবেলা অফিসে। সো দিস ইজ মাই বিউটিফুল ড্রেস, একেবারেই আমার ডিজাইন। আজকে আমি ব্রাউন কালারের ব্লেজার পরেছি, যেহেতু এখন উইন্টার চলে এসছে। সো ব্লেজার, জ্যাকেট, ওভারকোটের দিন। ভেতরে একটি সিকোয়েন্সের ব্ল্যাক টি শার্ট, সেটাও আমার কাস্টমাইজ করা। দেখতে পাচ্ছেন এই বিউটিফুল ডিজাইনটি সম্পূর্ণ আমার আইডিয়া, আমার ডিজাইন, আমার হাতের কাজ। এগুলো আমি করতে পছন্দ করি। সাথে সাথে এই ফিঙ্গার রিংটি দেখুন, একেবারেই ইউনিক। অ্যাডলফ খান মানেই ইউনিক, আপনারা দেখতে পাচ্ছেন। সো চলে গেলাম আমি কালবেলার অফিসে। সেখানে আমার দল তো ছিলই, সাথে কালবেলা অফিসের মারিয়া আমার স্টুডেন্ট। শি ইজ বিউটিফুল অ্যান্ড ভেরি ডিয়ার টু মি। ও আমাকে খুব সুন্দর করে রিসিভ করলো। কালবেলা অফিসের সমস্ত এত সুন্দর এনভায়রনমেন্ট, এত বড় অফিস, এত স্টাফ, সত্যি আমার ধারণা ছিল না। গিয়েই আমি মুগ্ধ হয়ে গেলাম, একই সাথে সারপ্রাইজ। তারা আমার জন্য অনেক ফল, ফ্রুট এবং অনেক কিছুর আয়োজন করেছে। মারিয়াকে অনেক অনেক ভালোবাসা, আমার বাচ্চা। ও এত চমৎকার সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করেছে। কালবেলার পত্রিকার অফিসের কথা কি বলবো, মুরাদ ভাই অ্যান্ড অফিসের পুরো টিম। আমি একটু টাচ আপ করে নিচ্ছিলাম, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ছুটতে হলে আমাদেরকে অনেক কিছু পার করে যেতে হয়। সো ক্যামেরা স্টার্ট হবার আগে আমি নিজেকে একটু ঠিক করে নিচ্ছিলাম। ওদের মেকআপ আর্টিস্ট আমাকে খুব কোঅপারেট করছিল, কোথায় কোথায় কারেকশন করতে হবে, কোথায় কোথায় একটু বার্ন হয়ে যাবে, সেই জায়গাগুলোকে আমি ঠিকঠাক করে নিচ্ছিলাম। আপনারা জানেন আমি খুবই পারফেক্ট, প্রত্যেকটা জিনিস আমি খুব পারফেক্ট চাই, নিজেকেও পারফেক্টভাবে দেখতে চাই। এই শুরুর আগে আমি একটু আয়োজনটাকে জেনে নিচ্ছিলাম। দিস ইজ বিউটিফুল তমা রশিদ। শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড হোস্ট নাওয়েডেইজ। ও চমৎকার উপস্থাপনা করে, আমি তো ওর উপস্থাপনায় মুগ্ধ হয়ে গেছি। ওর প্রশ্নের ধরন, ওর বাচনভঙ্গি, ওর রেসপেক্ট, সব কিছু চমৎকার, এক কথায় চমৎকার। সেটা পুরোটাই ক্রোমা করা। অনুষ্ঠানের এক পর্যায়ে আমাকে গান গাইতে বলা হলো, চলুন আমরা গানটা শুনি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, আমার আকাশ নীলে তুমি যে নীলিমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা। ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, তুমি প্রিয়তমা। আরও অনেক মজার মজার সেগমেন্ট ছিল। এবারের সেগমেন্ট ছিল অনেক নায়ক নায়িকাদেরকে মিমিক্রি করা, যেটা অভিনয়টা একটু কঠিন ছিল আমার জন্য। মান্না, সাকিব খান থেকে শাবনূর পর্যন্ত। এখন প্রেমের মডার্ন হচ্ছে, এক লোকে অনেকজনের লোকে প্রেম করে দৌড়াদৌড়ি করা যায়। অনুষ্ঠানের প্রত্যেকটা সেগমেন্টই খুব ইন্টারেস্টিং, অন্যান্য সমসাময়িক অন্যান্য টক শো থেকে একেবারেই ব্যতিক্রম। এবারের পর্বটা আরও কঠিন। প্রশ্ন উত্তর পর্বের সাথে সাথে ছবি আঁকতে বলা হবে। আমাকে একটা দীপিকা পাড়ুকোনের ছবি দেওয়া হলো, সেই পোর্ট্রেটটাকে আমি আঁকার চেষ্টা করছিলাম। ছোটোবেলায় ছবি আঁকতাম, কিন্তু এখন আঁকার চর্চা নেই। তবুও তো অনুষ্ঠানের অনুরোধ রক্ষা করতেই হয়। তবে আমাকে খুব কঠিন দায়িত্বে ফেলে দিয়েছে। এর মধ্যে অনেক মজার মজার সব প্রশ্ন করছিল এক এক তারকা সম্পর্কে। আমি বসে বসে ছবি আঁকছিলাম এবং ওর প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলাম। পুরোটা প্রোগ্রাম জুড়ে আপনারা অনেক আনন্দ পাবেন, অনেক দীর্ঘ সময়ের একটি প্রোগ্রাম। সো আমি এই ছবি আঁকতে আঁকতে একটু নস্টালজিক হয়ে গিয়েছিলাম, কারণ আমি খুব ছোটোবেলায় ছবি আঁকতাম, তারকাদের পোস্টার কিনতাম, সেই পোস্টারগুলো আমি সাথে সাথে আঁকার ট্রাই করতাম। হয়ে গেল আমার পোর্ট্রেট। তো তবা খুব খুশি, বলছে অনেকটা হয়ে গেছে, কিন্তু আমি মোটেও হ্যাপি না, সুন্দর হতে পারতো। দিস ইজ কল্ড ক্রোমা। সেট আমরা দেখি একরকম, কিন্তু দর্শক স্ক্রিনে দেখতে পায় আরেক রকম। আপনারা পর্বটি দেখতে পাবেন রবিবার 8:30টায় কালবেলার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সো এখানে আরও গেম ছিল, এই বলগুলো ওই গ্লাসে ফেলতে হবে, কিন্তু আমি একটিও পারিনি। দেখা হয়ে গেল চিত্রনায়ক বাপ্পির সাথে, আমার পরেই ওর রেকর্ডিং ছিল। ভেরি নাইস পারসন, ভেরি ট্যালেন্টেড অ্যাক্টর। এবার আমি চলে গেলাম একটা ফটো সেশনে, কারণ আজকে ড্রেসটির ছবি রিলস তো আপনাদেরকে দেখাতেই হবে। চমৎকার একটি রেস্টুরেন্ট, হ্যাশ
ধানমন্ডিতে অবস্থিত। যারা জানি অবশ্যই যাবেন। ওদের ডেকোরেশন, ও মাই গড, ভেরি নাইস, অ্যান্ড দেয়ার ফুড ইজ ভেরি ভেরি টেস্টি এবং ইয়াম্মি। দিস ইজ মুরাদ ভাই, ভেরি নাইস পারসন। কালবেলা অফিসের পুরো টিম এত ভালোবাসা দিল, সত্যি আমি মুগ্ধ তাদের আন্তরিকতা, সম্মান এবং ভালোবাসায়। ধন্যবাদ কালবেলা টিম, ধন্যবাদ মারিয়া, তমা এবং মুরাদ ভাই এবং সবাইকে। লাভ ইউ অল। শো শেষে পেয়ে গেলাম সম্মানী এবং সাথে একটি গিফট হ্যাম্পার, যে গিফট হ্যাম্পারগুলো আমার সবসময় স্মৃতি হিসেবে থেকে যাবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।